নমস্কার বন্ধুরা, আমি সবিতা। আজকে আবারও হাজির হয়ে গেলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মাত্র ১ কাপ সাবু দিয়ে ভীষণই মজার আর হেলদি একটি নিরামিষ নাস্তার রেসিপি। আর এই রেসিপিটি দেখা মাত্রই তোমাদের বানাতে ইচ্ছে করবে। বানানো ভীষণই সহজ, মাত্র ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়। তো বন্ধুরা, অবশ্যই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখো, আশা করছি সবার ভালো লাগবে। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করি। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটাকে হালকা গরম করে নিয়েছি। এবার এখানে চায়ের কাপে মাপ করে 1 কাপ বাদাম নিয়ে নিয়েছি। এবার শুকনো খোলায় বাদামটাকে 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নেব। আর এখানে কিন্তু আমি বাদামটাকে একেবারেই পুড়ে ফেলবো না, হালকা করে একটুখানি ভেজে নিতে হবে। তো বাদামটা আমার খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার খুব ভালোভাবে বাদামটাকে আমি কিন্তু ঠান্ডা করে নেব। আর এখানে দেখো বন্ধুরা, আমি কিন্তু আগে থেকেই 1 কাপ সাবুদানা খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর 2 ঘন্টা আগে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে কিন্তু আমি মোটা দানার সাবুদানাটা নিয়েছি। তোমাদের হাতের কাছে মোটা বা সরু যেটা থাকবে সেটা দিয়ে কিন্তু এই নাস্তাটি খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো দেখো, ভিজে রাখার কারণে কিন্তু সাবুদানাটা কতটা ফুলে উঠেছে আর একেবারে কিন্তু নরম হয়ে গেছে। এবার এই সাবুদানাগুলোকে আমি কিন্তু পেস্ট করে নেব। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখো। আশা করছি আজকের রেসিপিটি আমার সকল বন্ধুর কাছে ভীষণ ভালো লাগবে। আর এই নাস্তাটি কিন্তু বন্ধুরা বাড়ির বড় থেকে ছোট প্রত্যেকেই খেতে ভীষণ পছন্দ করবে। তো এরপর দেখো বন্ধুরা, আমি এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা সাবুদানা নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ জল নিয়েছি, তো এখানে আমি অর্ধেকটার থেকে একটু বেশি জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে খুব ভালোভাবে আমি পেস্ট করে নেব। তো পেস্ট করা হয়ে গেছে। এবার একটা মিক্সিং বোলের মধ্যে এই সাবুর পেস্টটাকে আমি ঢেলে নেব। আর দেখো, ঠিক এরকম করে মিহি করে পেস্ট করে নিয়েছি। তবে একটু যদি দানা থাকে তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। এবার বাকি যে সাবুদানাগুলো রয়েছে সেগুলো কিন্তু একইভাবে আমি পেস্ট করে নেব। তো বন্ধুরা, এখনও যদি আমার ভিডিওতে লাইক না দিয়ে থাকো তাহলে একটা লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্ট করবে যদি আজকের রেসিপি তোমাদের ভালো লেগে থাকে। তো বাকি সাবুদানাগুলোকেও কিন্তু আমি মিক্সির মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যেও আমি 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে এটাকেও খুব ভালো মতো আমি পেস্ট করে নেব। তো এটাও আমার পেস্ট করা হয়ে গেছে। এটাকেও কিন্তু একই মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার এখানে আমি আগে থেকেই দুটো মিডিয়াম সাইজের আলু খুব ভালো মতো করে ছুলে নেওয়ার পর জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, যাতে আলুটা কালো হয়ে না যায়। এবার এখানে একটা আমি ছোট গ্রেটার নিয়েছি। এবার গ্রেটার দিয়ে আলুটাকে খুব ভালো মতো আমি গ্রেট করে নেব। আর বন্ধুরা, আজকের রেসিপিটি কিন্তু খুব বেশি উপকরণ লাগবে না। হাতের নাগালে কিন্তু তোমরা সমস্ত উপকরণগুলো পেয়ে যাবে। তো অবশ্যই কিন্তু বাড়িতে এই রেসিপিটি নিরামিষ দিনে একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারো। আশা করছি সবার ভীষণ ভালো লাগবে। তো দেখো, দুটো আলু কিন্তু একইভাবে আমি গ্রেট করে নিয়েছি। আর ঠিক এরকম করে কিন্তু সরু সরু করে গ্রেট করে নিতে হবে। এবার খুব ভালো মতো আমি 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে আলুটাকে ধুয়ে নিয়েছি। এবার ঠিক এরকম করে চেপে চেপে কিন্তু আমি জল থেকে আলুটাকে তুলে আমি যে আগে থেকেই সাবুর পেস্টটা করে রেখেছিলাম তার মধ্যে কিন্তু এই আলুটাকে আমি দিয়ে দিচ্ছি। আর তোমরা চাইলে কিন্তু এখানে বন্ধুরা সেদ্ধ আলুও দিয়ে দিতে পারো, তবে সেদ্ধ আলুটাকেও কিন্তু খুব ভালো মতো গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। তো এখানে কিন্তু আবারও আমি মিক্সিং জারটাকে নিয়ে নিলাম। এবার আগে থেকেই যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও কিন্তু খুব ভালোভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। দেখো, ঠিক এরকম করে কিন্তু আমি পাউডার করে গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকেও এর মধ্যে আমি ঢেলে দিলাম। এবার এর মধ্যে আবারও কিছু উপকরণ অ্যাড করছি। প্রথমে এখানে আমি 4-5টার মতো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, তবে ঝালটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতন দেবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এরই সাথে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা আদা কুচি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 চামচের মতো জিরে গুঁড়ো।
আর এখানে আমি ১ বাটির মতো টক দই নিয়েছি। তো সেখান থেকে আমি ৩ চামচ মতো টক দই দিয়ে দিচ্ছি। আর এই টক দই দেওয়ার কারণে কিন্তু বন্ধুরা এই নাস্তাটি খেতে আরও বেশি ভালো লাগবে। এবার সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। তো তার আগে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই ফাঁকে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। এবার ব্যাটারটাকে খুব ভালোভাবে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা যদি মনে হয় যে খুব বেশি ঘন হয়ে গেছে, সেক্ষেত্রে সামান্য একটু এখানে কিন্তু জল দিয়ে দেবে। তো আমার কিন্তু ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে, তাই মিক্সির জারটা ধুয়ে এখানে কিন্তু আবারও আমি একটুখানি জল দিয়ে দেব। তো দেখো, এখানে কিন্তু আমি হাফ কাপের মতো জল দিয়ে দিচ্ছি। একেবারেই কিন্তু বন্ধুরা খুব বেশি জল দিতে যাবে না, কারণ আলু থেকে কিন্তু আবার জল বেরোবে, তাই জলটা এখানে কিন্তু বুঝিয়ে দিতে হবে। আর দেখো, ব্যাটারটা যদি খুব বেশি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই রেসিপিটি একেবারেই হবে না, তাই খুব ভালোভাবে কিন্তু বুঝে সুঝে এখানে কিন্তু জলটা অ্যাড করতে হবে। তো এবার ঢাকা দিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখছি। এতে করে খুব ভালোভাবে ব্যাটারটা সেট হয়ে যাবে। তো 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখো, ব্যাটারটা কিন্তু খুব ভালো মতো সেট হয়ে গেছে। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখো বন্ধুরা, ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করতে হবে। খুব বেশি কিন্তু পাতলা হবে না, একটু ঘন করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো এবার ব্যাটারটাকে এক সাইডে আমি সরিয়ে নিচ্ছি। এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটাকে কিন্তু হালকা গরম করে নিয়েছি। একেবারেই কিন্তু খুব বেশি গরম করে নেওয়া যাবে না। যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো সাদা তেল। খুব বেশি কিন্তু তেলের দরকার হয় না বন্ধুরা এই নাস্তাটি বানানোর জন্য। চারিদিকে তেলটা খুব ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর আগে থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা আমি কিন্তু পুরোটাই এর মধ্যে ঢেলে দিচ্ছি। দেখো, পুরো ব্যাটারটাই কিন্তু এর মধ্যে আমি ঢেলে দিলাম। এবার খুব ভালোভাবে ব্যাটারটাকে আমি সেট করে নেব। দেখো, ঠিক এইভাবে আমি সেট করে নিচ্ছি। যে জায়গাগুলোতে একটু উঁচু উঁচু হয়ে রয়েছে সেগুলো কিন্তু আমি খুব ভালোভাবে সমান করে সেট করে নিচ্ছি। খুব ভালোভাবে সমান করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে আঁচটাকে একেবারেই লোতে রেখে আমি কিন্তু এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য হতে দেব। তো চলো, 10 থেকে 15 মিনিট পর আবার ফিরে আসছি। তো 15 মিনিট পর ফিরে এলাম। দেখো, ওপরটা কিন্তু খুব ভালো মতো ড্রাই হয়ে গেছে। এবার এর উপরে আবারও আমি হাফ চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। এই রেসিপিটি বানাতে মোট 1 চামচ মতো তেল লাগবে বন্ধুরা। তেলটা ঠিক এভাবে উপর থেকে দেওয়ার পর এবার এটাকে উল্টে দেব। তার জন্য এখানে আবারও একটা ফ্রাই প্যান নিয়েছি। আর ফ্রাই প্যানের মধ্যে খুব ভালোভাবে আমি তেল লাগিয়ে নিয়েছিলাম। এবার ওপরে এটাকে বসিয়ে দিয়ে ঠিক এইভাবে উল্টে দিতে হবে। আর এই কাজটা অবশ্যই একটু সাবধানে করবে বন্ধুরা। দেখো, আমি খুব ভালো মতো করে উল্টে নিয়েছি আর কত সুন্দর কিন্তু হয়েছে বন্ধুরা। তো আমার একটুখানি কিন্তু পুড়ে গেছে। আসলে আমি এখানে 15 মিনিট রেখেছি, তোমরা কিন্তু এখানে 10 মিনিটের মতো রাখবে, তাহলে কিন্তু আর পুড়ে যাবে না। তো উল্টে পাল্টে আমি নাস্তাটাকে কিন্তু তৈরি করে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, দেখো ওপরটা কিন্তু একেবারেই মুচমুচে হবে, মানে ক্রিস্পি হবে, আর ভেতরটা কিন্তু একেবারেই তুলোর মতো নরম হবে। আর তার সাথে এখানে আমি একটা নিরামিষ তরকারি করেছি কাঁচা লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে। তোমরা যে কোনো সবজির সাথে খেতে পারো বা শুধু মুখেও খেতে পারবে। তো আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে। তো চলো, আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের রেসিপিতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।